أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لا إكراه في الدين আল হাবিব সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক বর্ণনাট্য সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আরও উপস্থিত আছেন সেরেতাজ সমতুল্য আসাদায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত স্বাধীন চেতা মানবাধিকার পৃষ্ঠ এক আলোকময় ছাত্র কাফেলা। সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হলো ইসলাম ও মানবাধিকার। বিষয়টি অনেক বিস্তৃত, সময় অনেক সংক্ষিপ্ত, তাই স্বল্প সময় অল্প কথার মধ্যে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের এটা অবিসংবাদিত সত্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল সেই পূর্ণাঙ্গ জীবন বিধানের সৌদানি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল ইতিহাসের এমন এক ক্রান্তি লগ্নে যখন আল্লাহ তাআলার বৈশ্বিক প্রবাহ নিভে গিয়েছিল এবং ধর্ম বিশ্বাস নির্বাসিত হয়েছিল আরো আগেও। এমনকি মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকারটুকু ছিল না সাধারণ মানুষের। পৃথিবীময় জোর যার মুল্লুক তার শাসন চলছিল মহাদর্পে। এক কথায় বলা যেতে পারে মানুষ জীবনকে পশু জীবন থেকে আলাদা করে দেখার কোনো যৌক্তিক কারণ ছিল না। পাপে তাপে কলঙ্কিত বিশ্ব মানব সভ্যতায় দাঁড়িয়েছিল জাহান্নামের কিনারায়। সেই বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, অর্থাৎ তোমরা তো দাঁড়িয়েছিলে জাহান্নামের কিনারায়, অতঃপর তিনি এসে তোমাদেরকে নিষ্কৃতি দিলেন। অর্থাৎ মানুষ যখন ভুলে গিয়েছিল প্রকৃত পরিচয় ও মর্যাদার কথা, ভুলে গিয়েছিল মানুষের অধিকার ও দায়িত্বের কথা, ভুলে গিয়েছিল তার ঐক্য লক্ষ্যের কথা, ঠিক তখনই এলেন মানবতার পরিপূর্ণ শিক্ষক রূপে এবং বলিষ্ঠ কণ্ঠ বললেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, অর্থাৎ আমি প্রেরিত হয়েছি শিক্ষক রূপে এবং পদার্পণ করলেন জুলুম, অত্যাচার, ব্যভিচার, খুন, খারাপি সহ সার্বিক পাপদাহের উত্তপ্ত মরুভূমি। পদার্পণ করলেন রহমতের পাতি হাতে। ধীরে ধীরে দূর হতে লাগলো মানুষ দাসত্বের শৃঙ্খল, নির্যাতনের জাতাকল ও পাশবিকতার উত্তপাশ থেকে, এবং ফিরে ফিরতে লাগলো মানুষ মৌলিক তথা মানিক প্রদত্ত সকল মৌলিক অধিকার। ঠিক সেই সময় স্বাধীন চেতা মানবাধিকার পুষ্ট এক আলোকময় কাফেলা নিয়ে তৈরি হলো মাদিনার ইসলামী রাষ্ট্র। তাই এই কথা অতি স্পষ্ট ভাষায় বলা যায় যে মানবাধিকারের প্রথম ও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠাতা হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমাদেরকে জেনে নিতে হবে মানবাধিকার কি। মানবাধিকার হলো একজন মানুষের অন্ন, বস্ত্র, খাদ্য সহ সর্বকিছু মৌলিক অধিকার। সুতরাং আজকে পশ্চিমা বিশ্বে যারা মানবাধিকার স্লোগানে পৃথিবীকে প্রকম্পিত করে রেখেছে, ফুটিয়ে দেখলে দেখা যাবে তাদের মানবাধিকার এত সুন্দর, সংকীর্ণ ও সীমিত যে তারা মানব জাতিকে পৃথিবীতে আসার পথকেই সংকীর্ণ করে রেখেছে। তারা খাদ্য, বস্ত্র, অন্যায় সামগ্রীর দোহাই তুলে তারা স্লোগান চলেছে, দুটি সন্তান বেশি নয়, একটি হলে ভালো হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, জীবন দিয়েছেন যিনি, রিজিক দিয়েছেন যিনি, জীবনও দিবেন তিনি। আর অন্য আয়াতে আল্লাহ বলেন, লা তাকতুলু আনফুসাকুম আও লা তাকুম, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। শুধু তাই নয়, মানুষ হিসাবে একজন মানুষের সর্বপ্রথম অধিকার হলো জীবনের নিরাপত্তা। জীবনের নিরাপত্তা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, অর্থাৎ নরহত্যা ও পৃথিবী ধ্বংসাত্মক কার্য ব্যতীত যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, সে যেন পুরো পৃথিবীকে হত্যা করলো। অন্যকে হত্যা তো দূর কি বাদ, নিজের আত্মহত্যা সম্পর্কে ইসলাম বলেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। ধর্মের ব্যাপারে যে স্বাধীনতা ইসলাম দিয়েছে তা চির অম্লান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইকরাহা ফিদ্দিন, তথা দিন তথা ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে প্রেরণ করা হয়েছে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সুতরাং আপনি তাদের উপর দারোগা নন। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, অর্থাৎ আল্লাহকে ছাড়া যারা তার পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না। সাম্য ও ঐক্যের এক অনুপ্রম উপমা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তার সংক্ষিপ্ত ভাষণে যে বাণী তিনি উচ্চারিত করেছিলেন এবং বাস্তব জীবনে যে চিত্র তিনি এঁকেছিলেন এবং ইতিহাসে তার নজির আজও কেউ আবিষ্কৃত করতে পারেনি। সেদিন তিনি বলেছিলেন, আন্নাসু কুল্লুহুম বানু আদম খালাকাল্লাহু মিন তুরাবিন, অর্থাৎ সকল মানুষই আদমের সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সুতরাং আরব, আজম, সাদা কালো, ছোট বড় মানুষ হিসেবে কোনো ভেদাভেদ নেই। জীবন, জীবিকা এবং সম্পদের অধিকারীর ক্ষেত্রে সকলেই সমান। অন্য ইয়াতে রাসূলুল্লাহ আর ইরশাদ করেন, জীবনের নিরাপত্তা সম্পর্কে রাসূল ইরশাদ করেন, দিমাউনকা দিমাউনা, অর্থাৎ তাদের রক্ত আমাদের রক্তের মতোই। শুধু তাই নয়, অন্য জায়গাতে রাসূল বলেন, الناس لا يحل أموال اليهود وعيدها إلا بحقها, অর্থাৎ
অমুসলিম নাগরিকের সম্পদ তোমরা অন্যায়ভাবে হত্যা করো না। শুধু তাই নয়, ওই নারীদের ক্ষেত্রে যে স্বাধীনতা ইসলাম দিয়েছে চাচির ভাস্কর এরশাদ করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে উত্তম রূপে চলাচল করো। এবং মায়েদের ক্ষেত্রে ইসলাম যে ভূমিকা রেখেছেন চাচির অগ্রাম, কারণ আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। শুধু তাই নয়, সমাজের অসহায় দরিদ্র